ফালা তাখাফুহুম ওয়াখাফুনি, তোমরা তাদেরকে ভয় করো না। এ তারা কারা? শয়তান তোমার কলিজার মধ্যে বসে বসে অনেকগুলো মাস্তানকে দেখালো, অনেকগুলো নেতাকে দেখালো, অনেকগুলো মানুষকে দেখালো, অনেকগুলো দুশ্মনকে দেখালো যে দুশ্মনরা তোমার ক্ষতি করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওদের দিকে তাকায়া যখন তুমি ভয় পেয়ে গেলে তখন তো তুমি শয়তানের দলে চলে গেলে। ওদেরকে ভয় পাওয়া যাবে না, ওরা তোমার কোনো ভয়ের বস্তু নয়। ওদের এবং তোমার মাঝখানে আমি আল্লাহর কুদরত আড়াল হয়ে থাকবে। কিসের ভয়? তা আল্লাহ তাআলা বলছেন ওদেরকে ভয় করো না, ওয়াখাফুনি, আমাকে ভয় করে চলো। ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হয়ে থাকো। তার মানে হলো যে তুমি যদি ওদেরকে ভয় পায়া ইসলামী আন্দোলন ছেড়ে দাও তাহলে তোমার ইমানের পরিচয় তুমি দিতে ব্যর্থ হয়ে গেলে। ইমানের অগ্নি পরীক্ষা, আপনার সামনে হাজারো শক্তি দাঁড়িয়ে পড়বে, হাজারো শত্রুতা এবং দুশ্মনী গালিগালাজ ভেসে আসবে, আপনাকে কোণঠাসা করবে। এরপরও কোনো কিছু পরোয়া না করে, কোনো কিছু পরোয়া না করে কোরআনের দায়িত্ব পালন করার জন্য সামনে এগিয়ে যাওয়া, এটা হলো ইমানদার। এটা কি জোরে বলুন? আর যারা ভয় পায়া বসে থাকলো, ইমানের অগ্নি পরীক্ষায় তারা ফেল করে ফেলল, ব্যর্থ হয়ে গেল, এখন এদেরকে ইমানদার বলা যাবে না, এরা মুনাফিক হয়ে গেল। কি হয়ে গেল জোরে বলুন? মুনাফিক হলো। বলেন তো মুনাফিক কি বেঈমানদের মধ্যে হয় নাকি? মুনাফিক কি বেঈমানদের মধ্যে হয়? হিন্দুর মধ্যে মুনাফিক আছে, বৌদ্ধদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের মধ্যে, দুনিয়ার কারো মধ্যে মুনাফিক পাওয়া যাবে না। মুনাফিক হয় ইমানদার লোকদের মধ্যে। বুঝতে পারছেন? ওয়ালা ইয়াহজুনকা, এরবে আপনি চিন্তা করবেন না, আল্লাযীনা, যেই সমস্ত লোকেরা ইউসারিউনা ফিল কুফর, যারা নাকি ইসলাম বিরোধী কাজে দৌড়ঝাঁপ করতেছে, ইসলাম বিরোধী কাজে যারা ঐক্যবদ্ধ হইয়া শক্তি নির্মাণ করে সংগঠিত হইয়া যারা নাকি কুফরি ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য শক্তি প্রদর্শন করতেছে, তাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না। এই চিন্তা যেন আপনাকে নষ্ট করে না দেয়। কুফরি ব্যবস্থা প্রতিষ্ঠার একদল লোক সংগঠিত হয়ে আছে। কথাটা কে বললেন? ইউসারিউনা, এই শব্দের মানে হলো কুফরি ব্যবস্থাকে এই সমাজে এবং রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত করার জন্য একদল লোক তারা সংগঠিত হইয়া, পার্টি হইয়া, দল হইয়া ময়দানে তারা দাপাদাপি করতেছে, যাতে করে মানুষের শাসন ব্যবস্থা কায়েম করা যায়, কায়েম রাখা যায়। ঠিক না? আর একদল লোক আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা কায়েমের আন্দোলনে ময়দানে তার অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই সমস্ত কুফরি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা আন্দোলন করেন, এদের শক্তি যত বেশি হোক না কেন, এদেরকে দিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এরকম কত বড় বড় শক্তিকে মাটি চাপা দিয়ে আমি আমার ইসলাম কায়েম করে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের দায়িত্ব হলো ময়দানে টিকে থাকা। ওদের দাবাদাবি দেখে তোমার দুশ্চিন্তা করার কারণ নাই। ভয় তো করাই যাবে না, দুশ্চিন্তাও। কথাটা কে বলেছেন? এখন তো বলবেন, হুজুর এই অবস্থা তো আমি বুঝিই না, কিসের দুশ্চিন্তার, কিসের ভয়? আপনি যে কোরআন ময়দানে নামেনই নি, আপনি তো ভয় টের পাবেন না, দুশ্চিন্তাও টের পাবেন না। কোরআন কিন্তু ঘরে থাকার কিতাব নয়, এ কোরআন নাজিল হয়েছে খোলা মাঠের ভিতরে। ঠিক না? এ কোরআন কিন্তু নাজিল হয়েছে খোলা মাঠে। কোরআন নাজিল শুরু হয়েছে খোলা মাঠের ভিতরে, ময়দানের ভিতরে। সুতরাং কোরআন বুঝতে গেলে
ঘরের মধ্যে বিছনায় শুয়ে থেকে কোরআন বোঝা যাবে না। কোরআন বোঝার জন্য বিশ্বনবীর মতো ময়দানে নামা লাগবে। তাহলে কোরআনের আসল অবস্থা আপনি বুঝতে পারবেন। কোরআনের দুশমনদেরকেও নিজের চোখে দেখতে পাবেন, কারা কারা কোরআনের দুশমন, ঠিক না? কিন্তু আপনি কোরআন তো ঘরে বসে বুঝতে পারবেন না। কোরআনের মধ্যে যত অবস্থার কথা বলা হলো, যত দৃশ্য দেখানো হলো, যত ছবি অঙ্কন করা আছে, কোনো দৃশ্য আপনার চোখে পড়বে না যদি কোরআন নিয়ে ময়দানে না নামেন। কোরআন নিয়ে ময়দানে নামলে মাঝে মধ্যে আবু জেহেলের সাথে দেখা হবে, মনে হবে পুরানা আবু জেহেল মারা গেছে, নতুন আবু জেহেল এই তো আমার সামনে। কথা বল না? কোরআন নিয়ে ময়দানে নামলে মাঝে মধ্যে ফেরাউনের সঙ্গে আপনার দেখা হবে। কোরআন নিয়ে ময়দানে নামলে মাঝে মধ্যে নমরুদের সাথে দেখা হবে। কোরআন নিয়ে ময়দানে নামলে মাঝে মধ্যে আপনার আদ জাতি সামুদ জাতির মতো দুর্দর্শ ইসলামের দুশ্মনের সঙ্গে দেখা হবে। হবে কিনা জোরে কোন? এদের সঙ্গে দেখা হয়ে যাবে। যদি কোরআন নিয়ে ময়দানে না নামেন, মনে হবে সারা দেশের মানুষই তো ভালো, কে বলেছে খারাপ? আমার দেশের লোক তো খারাপ নয়। কিন্তু আপনি তো কোরআন নিয়ে নামেন নাই। কোরআনের দাবি নিয়ে একবার নেমে দেখেন, খারাপ না ভালো নিজেই টের পাবেন। পাবেন কিনা জোরে কন? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ। এই দুনিয়ার কোরআনের দুশমন যত শক্তিশালী হোক, এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যুগে যুগে যত বড় শক্তি প্রদর্শন এরা করুক, আল্লাহর কোনো ক্ষতি এরা করতে পারবে না। আল্লাহর ইসলামের সামান্যতম ক্ষতি এদের দ্বারা সম্ভব নয়। কথাগুলো কে বলেছেন? আল্লাহর কি বলেন তো? ফেরাউন কি আল্লাহর ক্ষতি করতে পারছে? না নিজের ক্ষতিতেই নিজেই ডুবে মরছে। নমরুদ কি আল্লাহর ক্ষতি করতে পারছে নাকি? আবু জেহেল কি আল্লাহর ক্ষতি করতে পারছে? আদ জাতি সামুদ জাতি এরা যত বড় শক্তিমানী জাতি ছিল, এদের শক্তি দিয়ে কি আল্লাহর কোনো ক্ষতি হচ্ছে নাকি? না না, তা তো ক্ষতি হয় নাই। এই বাংলাদেশে, পার্শ্ববর্তী দেশ ভারতে, উপমহাদেশের বিভিন্ন দেশে, এবং একবার ব্রিটিশ এসেছিল এই দেশে 190 বছরের জন্য। কত শক্তি আমরা দেখলাম, এদের দ্বারা আল্লাহর ক্ষতি হয় নাই। যার ক্ষতি তার ঘাড়ি চেপে বসেছে। কথা ঠিক না? যার ক্ষতি তার উপরই চেপে বসেছে। আল্লাহর কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর কি ক্ষতি হয়েছে বলেন? আল্লাহর তো কোনো ক্ষতি হয় নাই, বরং আবু জেহেল মারা গেল তার নিজের ক্ষতির ভিতরে, নমরুদ চলে গেল তার নিজের ক্ষতির ভিতরে, ফেরাউন চলে গেল তার নিজের ক্ষতির ভিতরে। যুগে যুগে ইসলামের যত দুশ্মন ছিল সকলেই চলে গেছে নিজের ক্ষতির ভিতরে। আজও বাংলাদেশে যারা ইসলামের দুশ্মনী করতেছে, টুডে অর টুমরো, আজ হোক কিংবা কাল হোক, দেখতে পাবেন ওই লোকটা সবচেয়ে ভয়াবহ ক্ষতি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ইসলামের, আল্লাহর তাওহীদের কোনো ক্ষতি তারা করতে পারে নাই। 16.5 বছর এত দাবাদাবি করলো, আল্লাহর একটা ক্ষতি কি করে যেতে পারছে নাকি? বরং এমন কাম হয়ে গেল, নিজের দেশে থাকার নিরাপত্তা পর্যন্ত নষ্ট হয়ে গেল। তাহলে কথাটা ঠিক না বেঠিক? তোমরা যতই ইসলামের বিরুদ্ধে লাফালাফি ঝাপাঝাপি করো, ফাইনাল খেলাতে আল্লাহ জিতে যাবে, তোমাদেরই সর্বনাশ ঘটে যাবে।